আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ফলো মুসলিম চ্যানেলের পক্ষ থেকে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে আমল করলে আল্লাহ আপনার জীবন বদলে দেবেন। আপনার রিজিক বরকতময় হবে, আপনার দুঃখ দূর হয়ে যাবে, আপনার বিপদ সহজ হবে, আর আপনার কিয়ামতের হিসাবও আল্লাহ সহজ করে দেবেন। এটি এমন একটি আমল যা করলে আল্লাহ বিশেষ রহমত, বিশেষ নূর, বিশেষ দয়া নেমে আসে আপনার জীবনে। এবং সেই আমল হল এতিমদের ভালোবাসা, এতিমদের পাশে দাঁড়ানো, এতিমদের আনন্দ দেয়া। এতিম যাদের মা বাবা নেই, যাদের জীবন শূন্যতা দিয়ে শুরু, যারা কারো কাছে বলতে পারেন না যে আমাকে একটু জড়িয়ে ধরো, যারা কারো কাছে চাইতে পারেন না যে আমাকে একটু ভালোবাসো। এতিম সেই শিশু যাকে পৃথিবী দেখার আগে হারাতে হয়েছে তার ছায়া, যার চোখের প্রথম শান্তি আসার আগেই শুরু হয়েছে শূন্যতা। একটি শিশু যখন কাঁদে সে চায় তার বাবা তাকে কোলে নেবে, কিন্তু এতিম শিশু সেই কোলে ওঠার হয় না, সেই হাতটি আর ফিরে আসে না। অতএব এতিমের কষ্ট এমন এক কষ্ট যা শুধু আল্লাহই জানেন। এবং তাই আল্লাহ এতিমদের প্রতি এতই দয়ালু যে যা মানুষ এতিমদের প্রতি দয়া করে, আল্লাহ তার প্রতি আরও বেশি দয়া করেন। একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয় কঠিন হয়ে গেছে, আমি কি করতে পারি? নবীজি তার উত্তরে বললেন, এতিমের মাথায় হাত বুলিয়ে দাও এবং তাকে খাবার খাওয়াও, তোমার হৃদয় নরম হয়ে যাবে। একটি শিশুর মাথায় হাত বুলিয়ে দেওয়া, এতটুকু কাজের মধ্যে আল্লাহ হৃদয়কে নরম করে দেন। হ্যাঁ, কারণ আল্লাহ জানেন এতিমকে ভালোবাসা মানে এমন একজনের উপর দয়া করা যার জন্য ও দুনিয়া যার কেউ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি এবং এতিমের অভিভাবক জান্নাতে এইভাবে থাকব। তিনি দুটো আঙুল পাশাপাশি করে দেখালেন। ভাবুন তো, এতিমের যত্ন নেওয়ার বিনিময়ে নবীজির সাথে থাকার সুযোগ, একই লেভেলে, একই কাতারে, একই মর্যাদায়। এটা কি ছোট কিছু? কোনো ইবাদত, কোনো দান এমন মর্যাদা এনে দিতে পারে? এতিমের চোখের পানি আল্লাহর আরশ কাঁপিয়ে দেয়। হাদিসে আছে, জালিমের প্রতি আল্লাহ দেরি করেন, কিন্তু এতিমের কষ্ট হলে আল্লাহ দেরি করেন না। কারণ এতিমের চোখের পানি, এতিমের নিঃশব্দ কান্না, এতিমের অভিমান, এগুলো আল্লাহর কাছে অত্যন্ত ভারী। আজ তুমি যদি কোনো এতিমকে হাসাও, তার কষ্ট লাঘব করো, তার হৃদয়ের কান্না মুছে দাও, আল্লাহ তোমার কান্নাও মুছে দেবেন। এতিমকে ভালোবাসলে দুনিয়ায় কি হয়? এক, আল্লাহ তোমার রিজিকে বরকত দেন। দুই, আপনার বিপদ দূর হয়। তিন, আপনার দোয়া দ্রুত কবুল হয়। চার, ঘর থেকে গায়েবী বিপদ দূর হয়। হাদিসে আছে, যে এতিমের যত্ন নেয় তার ঘরে আল্লাহর রহমত নূর পাঠান। যেই ঘরে আল্লাহর রহমত থাকে সেই ঘরে বিপদ লেগে থাকতে পারে না। এতিমকে ভালোবাসলে আখিরাতে কি হয়? এক, জান্নাতের নাবিশ। দুই, হিসাব সহজ হবে। তিন, মিজানে আমল ভারী হবে। এতিমকে ভালোবাসা এটি শুধু দান নয়, বরং ঈমানের অংশ। আল্লাহ কুরআনে বলেছেন, তোমরা এতিমকে অবহেলা করো না। এর অর্থ এতিমকে দেখা মানেই শুধু টাকা দেয়া নয়, বরং তাদের সঙ্গে ভালো ব্যবহার, সম্মান করা, হৃদয়ের কষ্ট বোঝা, তাদেরকে নিজের পরিবারের অংশ বানানো, তাদেরকে সুন্দর ভবিষ্যৎ উপহার দেয়া, এগুলো ইবাদত। ভাই, আমাদের জীবনে কত মানুষ আসে যায়, কেউ ভালোবাসে, কেউ ঠকায়, কিন্তু একটি এতিম শিশু, তার জীবনে কেউ আসে না, কেউ ভালোবাসে না। সে অপেক্ষা করে থাকে কেউ তাকে একটু মানুষ হিসেবে দেখবে, তার মাথায় একটু হাত রাখবে, একটু মমতা দেখাবে।
আজ আপনি যদি একজন এতিমকে ভালোবাসেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আপনি যদি তার দুঃখ দূর করেন, আল্লাহ আপনার দুঃখ দূর করবেন। আপনি যদি তাকে হাসান, আল্লাহ আপনার জীবনেও হাসি ফিরিয়ে দেবেন।